এখন বক্তব্য রাখার জন্যে আমি অনুরোধ করছি স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ, ভাইস প্রিন্সিপাল, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ। মহারাজ তার ফুল ফ্লেজেড বক্তব্যই রাখবেন, আমরা শুনব। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। मंचे उपविष्ट पूजनीय स्वामी मुक्तिनाथानंदजी महाराज, आमादेर अत्यंत श्रद्धेय आचार्य सौमेन्द्रनाथ ब्रह्मचारी, डॉक्टर मुखार्जी सञ्जय मुखार्जी एवं आमादेर यूनिभार्सिटिर वाइस चैंसलर तपती मुखार्जी। এছাড়া এখানে উপস্থিত আছেন যারা শ্রদ্ধেয় অধ্যাপক অধ্যাপিকারা, এই কলেজের যারা আছেন তারা তো বটেই, আর ছাত্রছাত্রীরা। তোমরা বিশেষ করে ছাত্রছাত্রীদের বলছি, তোমাদের কষ্টটা বেশি আমি জানি, তার কারণ আমাদেরও কলেজে আমরা এরকম সেমিনার করি, তাতে জানি যে ছেলেমেয়েরা যারা আসে তাদের ভয়ানক রকমের কষ্ট হয়। আমি দেখছি মাঝে মাঝে স্বপনবাবু কাউকে হয়তো পাঠিয়ে দিচ্ছেন, একটু পেছনে কথা বললেই ওখানে গিয়ে কেউ দাঁড়িয়ে পড়ছেন। বেশ একটা মানে যথেষ্ট যন্ত্রণা, মানে এবং তার কারণটা আমরা একটু দেরি করে এসেছি, তোমরা তো অনেক আগে এসেই বসেছিলে। আমি একটা স্কুলে এক সময় একটু কাজ করতাম, তো সেই স্কুলে একজন আমাদের করণিক ছিলেন, খুব বয়স হয়ে যাওয়ার জন্য ওনার অসুবিধা ছিল বেশি। উনি লেট করে আসতেন, স্কুলে যখন আসতেন লেট করে আসতেন, কিন্তু যখন চলে যেতেন আগে চলে যেতেন। তা আমরা বলতাম যে উনি কখনো দুবার লেট করেন না, আসার সময় লেট করেন কিন্তু যাওয়ার সময় আগে চলে যান। তা আমি তোমাদের আশ্বাস দিচ্ছি আমিও দুবার লেট করব না, আসার সময় দেরিতে এসেছি, তাড়াতাড়ি চলে যাব। স্বামীজির বিষয়ে যে এই বড় সেমিনারটা হচ্ছে, খুব চমৎকার আয়োজন হয়েছে। এখন চারিদিকে স্বামীজিকে নিয়ে আলোচনা হচ্ছে। তো এইখানে যে বিষয়টা, আমি স্বপনবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে বিষয়টা কী, তা স্বপনবাবু আমাকে দুটো চিঠি পাঠিয়েছেন। তার একটা চিঠিতে বিষয় বলা ছিল যে আমি কি নোট অ্যাড্রেস দেব, তার মানে সুতরাং সেমিনারের থিম যেটা মাল্টিফেরিয়াস পার্সোনালিটি, বহুমাত্রিক ব্যক্তিত্ব। তারপরে কিন্তু উনি আবার বুঝতে পেরেছেন যে এরকম দিলে বোধহয় আমি একটুখানি গণ্ডগোল করে দিতে পারি, মানে একটু এলোমেলো বলে চলে যেতে পারি, তাতে সেটা যাতে না করি সেজন্য পরের আরেকটা চিঠি তিনি আরও স্পেসিফিক করে দিয়েছেন, ভারতাত্মার মূর্ত বিগ্রহ, ওটার উপর জোর দিয়ে বলবেন, ঠিক এটাই লেখা আছে। তা আমার গতকাল থেকে যখন এটা নিয়ে একটু ভাবনা চিন্তা আমরা শুরু করছিলাম, তখন বারবার মনে হচ্ছিল যে এ দুটোর মধ্যে যোগ কোথায়, আদৌ আছে কি না। আর তার চেয়েও বড় যেটা মনে হচ্ছিল যে যদি যোগ থেকেও থাকে, নিশ্চয়ই আছে, তাহলে আমাদের আজকের জীবনে এই দুটো ক্ষেত্রে বিবেকানন্দকে নিয়ে ভাবনার প্রয়োজন আছে কিনা। বহুমাত্রিক ব্যক্তিত্ব হলে অসুবিধা নেই এই কারণে যে বলেই দেওয়া হয়েছে বহুমাত্রা, মানে তার কোনো না কোনো একটা লেগে যাবে। কিন্তু ভারতাত্মার মূর্ত বিগ্রহ হলে একটু অসুবিধা হতে পারে। তার কারণ হচ্ছে ভারতাত্মার চরিত্রটা কি, এই নিয়ে এক একজন এক এক রকমভাবে বলতে পারে। আজকালকার ঐতিহাসিকরা একটা নতুন দৃষ্টিভঙ্গিতে বলতে পারেন, পুরাতন ঐতিহাসিকরা একটা অন্য দৃষ্টিভঙ্গিতে বলতেন। আবার ধর্মজগতের লোকেরা তারা বলবে না ভারতের মূল কথা হচ্ছে ধর্ম। তো ঐতিহাসিকরা নাও মানতে পারেন, বলে না ধর্ম মূল কথা নয়। সুতরাং এটা একটা সুন্দর বিতর্ক হতে পারে, সে বিতর্কে আমি প্রবেশ করতে চাইছি না। চেষ্টা করা যেতে পারে স্বামীজিকে স্মরণ করে তার আশীর্বাদ নিয়ে, যে এই দুটি বিষয় আমাদের সামনে উঠে আসছে, সেই দুটি বিষয়ের মধ্যে কোনো একটা যোগসূত্র তৈরি করা যায় কিনা। আমি ছাত্রছাত্রীদের কথা দিচ্ছি যে আমি তোমাদেরই মতন একজন সাধারণ ছাত্র, স্বাভাবিকভাবেই আমি খুব মানে বড় দর্শনের কথা বাবা বলতে পারবো না। আমি একটু ছোটোখাটো গল্প করে সময়টা একটু কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে হয়তো সামান্য দু একটা যদি চিন্তা খোরাক পেতে পারি, তাহলে আমি নিজেই ধন্য মনে করব নিজেকে।
পরবর্তীকালে এখানে যারা বক্তারা আছেন তারা তোমাদের অনেক ভালো বলতে পারবেন। আমি মানে এটাই রাজি হতাম না কিনোট স্পিকার হিসেবে যদি দেখতাম সঞ্জয়বাবু আর সৌমেনবাবু এবং তপতিদি এরা সবাই আমার পরে আছেন। এই ভুলটা দ্বিতীয়বার করব না। তো যাই হোক, ভুল যখন হয়ে গেছে সেটা এখন শুধরোতে হবে। নিবেদিতা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, ইংরেজি যেটা কমপ্লিট ওয়ার্কস, তার একটা ভূমিকা লিখেছেন। সে ভূমিকাটা একেবারে শেষ করছেন তিনি এই বলে যে বিবেকানন্দের যে সমগ্র রচনা, কথা এবং হয়তো তার মধ্য দিয়ে ফুটে ওঠা যে জীবন, তার তিনটি মূল সূত্র বা উৎস বা উপাদান। এক, তার মাতৃভূমি। দুই, তার গুরু। এবং তিন, তার শাস্ত্র। এটা কোনো সিরিয়াল নয়, মানে তিনটি উপাদান, এরা আলাদাও নয়, একটা সূত্রে মণিগণা ইব গ্রথিত। নিবেদিতা যখন বলেন এ কথা তখন আমাদের ভাবতে হয়, তার কারণ বিবেকানন্দকে বোঝার ক্ষেত্রে যারা ছিলেন অগ্রণী ব্যক্তিত্ব, নিবেদিতা তো তাদের মধ্যে একজন। শুধু পাণ্ডিত্য দিয়ে বোঝেননি, বিতর্ক দিয়ে বুঝেছেন। শুধু বিতর্ক দিয়ে বোঝেননি, উপলব্ধি দিয়ে বুঝেছেন। সুতরাং নিবেদিতার বোঝাটা আমাদের কাছে একটা অন্য দরজা খুলে দেয়। ভারতবর্ষ বিবেকানন্দের প্রাণ কেন্দ্র। বিদেশ থেকে ফিরছেন, জিজ্ঞাসা করা হয়েছে এতদিন তো বিদেশে ছিলেন, খুব আনন্দিত কাটিয়েছেন, কত দারুণ দারুণ ভোগের উপকরণ দেখেছেন, ভারতবর্ষকে এখন কি মনে হবে? বলছেন পুণ্যভূমি। আগে যত ভালোবাসতাম তার চেয়েও বেশি ভালোবাসি। এমন ভালোবাসার তার ধরন ছিল, প্রচণ্ড তো বীরত্ব সম্পন্ন মানুষ ছিলেন, এমন ভালোবাসার ধরন ছিল যে জাহাজে কেউ ভারতের নিন্দা করেছিল, একই স্বাস্থ্যবান পুরুষ দুটো ঘাট ধরে বলেছিলেন যে যদি আরেকবার নিন্দা করো তাহলে এই ডেক থেকে তোমাকে ফেলে দেবো সমুদ্রের জলে। পারতেনও, এবং ন্যাচারালি সাহেবটি আর কিন্তু সেই দিকে যায়নি, সেই নিন্দাবাদের দিকে যায়নি। ভারতবর্ষ তার ভেতরের ঢুকে গিয়েছিল, তার রক্তে প্রতি মুহূর্তে প্রবাহিত হতো। এই ভারতবর্ষের পরিচয় কি? যে ভারতবর্ষকে তিনি গ্রহণ করেছিলেন। বারবার তিনি বলেছেন যে প্রত্যেকটা দেশ বা জাতির একটি উত্তরাধিকার থাকে, একটি ঐতিহ্য থাকে। ভারতবর্ষের একটি ঐতিহ্য আছে, এবং সেই ঐতিহ্য নিঃসন্দেহে তাঁর মতে আধ্যাত্মিক ঐতিহ্য। আমি জানি এই কথাটা বললে অনেকেরই মাথা গরম হয়ে যাবে, তার কারণটা হচ্ছে আধ্যাত্মিকতা গেরুয়া পরে এসেছেন মহারাজ, এটা বলবেনই, কিচ্ছু করার নেই। আর বিবেকানন্দকে বলছেন রামকৃষ্ণ মিশনের সাধু, সুতরাং ওইটাই বলবেন। কিন্তু এই যে আধ্যাত্মিক ঐতিহ্যের কথা বিবেকানন্দ বলছেন, সেটা আমাদের প্রচলিত আধ্যাত্মিকতার যে ধারণা তার থেকে আলাদা। একটু আগের বক্তা খুব সুন্দর সেটি বললেন, অধ্যাপক চট্টোপাধ্যায় বললেন যে বেদান্তের একটা তত্ত্ব তিনি নিয়ে এসেছিলেন। তিনি ঠিক নিয়ে এসেছিলেন এ কথাটা সত্য নয়, এটাই ভারতের নিজস্ব তত্ত্ব। এই যে অদ্বৈত বেদান্তের তত্ত্ব বা সাধারণভাবে বেদান্তের তত্ত্ব, সেটা একটা বিরাট দর্শন। আমি সেই দর্শনের কচকচিতে যাচ্ছি না, কিন্তু সেই দর্শন কি বলে? বলছে যে প্রত্যেকের মধ্যে একই চৈতন্য সত্তা বিদ্যমান। ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, বিবেকানন্দের ভাষায়। উপনিষদ সেটাকে বলছেন ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরা প্রেত্যাস্মাদ লোকাদ অমৃতা ভবন্তি। প্রত্যেক ভূতের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক প্রাণীর মধ্যে এই চৈতন্যটি রয়েছে, এবং সেটা যদি তুমি জানতে পারো তখনই তুমি অমর হবে। স্বর্গে গেলে অমর হবে তা নয়। সুতরাং প্রচলিত আধ্যাত্মিকতার ধারণার থেকে এটা একটা বড় সড়ো সরে যাওয়া।
একালের পরিভাষায় ডিপারচার। কেন? তার কারণটা হচ্ছে বিভিন্ন ধর্মের, এমনকি ভারতের ইতিহাসেও যে ধর্মাচরণের একটা ধারা, আমাদের যে ধর্মাচরণের ইতিহাস, সেটা যদি দেখে এখনো আমাদের ধর্মাচরণের ইতিহাসের মূল একটা জায়গাই হচ্ছে, সেটা ভুল বলছি না, একটা বড় জায়গা হচ্ছে আচার আচরণ, মন্দির তথা উপাসনালয়, গ্রন্থ, কিছু আচার, রিচুয়াল, এবং সেটাকে কেন্দ্র করেই আমরা আলাদা হয়ে যাচ্ছি। একদল বলছে মন্দিরে যেতে হবে, আরেকদল বলছে মসজিদে যেতে হবে, আরেকদল বলছে গির্জায় যেতে হবে, আরেকদল বলছে সিনাগগে যেতে হবে, আরেকদল বলছে গুরুদুয়ারে যেতে হবে। এক এক দল এক একটা উপাসনালয় তৈরি করছে এবং ভাবছে ওইটাতে গেলেই মুক্তি, অন্যটাতে গেলে শুধু বন্ধন তো নয়, ঘোরতর পাপ। বিবেকানন্দ এই অদ্বৈত বেদান্তে আমাদের চোখটাকে ফেরাতে চাইছেন, বলছেন যে না, অদ্বৈত বেদান্ত বলছে সেটা নয়, এই উপাসনালয়গুলো তো বাড়ি, যেগুলো ভেঙে যাবে, কালের গর্ভে একদিন হারিয়ে যাবে, কিন্তু বেঁচে থাকবে মানুষের ভিতরের একটি চৈতন্য সত্তা। সুতরাং প্রত্যেককে সেইটা অনুভবের দিকে জোর দিতে হবে। আচার আচরণ, রিচুয়াল সেকেন্ডারি। ঘটনা বলি, এটা পঞ্চদশ, আপনারা অনেকেই জানেন, হয়তো তোমরাও জানো, পঞ্চদশ শতাব্দীর মহারাষ্ট্রের একটি নগর, ভুলে যাচ্ছি নগরটির নাম, হয়তো এখানে অনেকে মনে করে বলতে পারবেন। সেখানে বিঠ্ঠলজির মন্দির, পান্ডারনগর, সেখানে বিঠ্ঠলজির মন্দিরের সেবক পূজারী ছিলেন নামদেব। নামদেব খুব বড় সাধক, আপনারা সবাই জানেন, খুব বড় সাধক ছিলেন, এবং এত বড় সাধক ছিলেন, উনি যখন ওই গান করতেন, স্তোত্র গাইতেন, বিঠ্ঠলজির সঙ্গে তার একেবারে কথা হতো এবং সবাই সেটা জানতো। তো এই পান্ডারনগরে তখন অনেক এরকম বেশ ভালো ভালো সাধকরা ছিলেন, গোরাকুমার ছিলেন, আরও অনেকে এরকম ছিলেন। তা প্রতিদিন সন্ধ্যায় গোরাকুমারের বাড়িতে আড্ডা বসত এই সাধকদের আর কি, নানান ধর্মীয় প্রসঙ্গ, গান বাজনা করতেন তারা। তো এরকম একদিন গেছেন, সেখানে নামদেবও যেতেন, তা নামদেব গেছেন, গোরাকুমার এরকম আলোচনা হচ্ছে। গোরাকুমার ছিলেন একজন কুম্ভকার, কুমোর, মানে মাটির জিনিস যারা তৈরি করেন। তা গোরাকুমারের হাতে সেদিনকে একটা যন্ত্র ছিল। তা একজন জিজ্ঞাসা করলেন, চাচাজি ওই যন্ত্রটা কি? গোরাকুমার বললেন, এটার নাম হচ্ছে থুপি। যে এটা দিয়ে কী হয়? বলছে এটা দিয়ে ওই মাটির জিনিসে ঠেকালেই, ঘটগুলোতে ঠেকালেই আমি বুঝে যাই কোনটা কাঁচা কোনটা পাকা। যে সাধিকা বলছিলেন তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তাই নাকি? তাহলে আমাদের ঘটগুলোতে ঠেকিয়ে বলে দিন তো কোনটা কাঁচা কোনটা পাকা, মানে আমাদের মাথায় ঠেকিয়ে। গোরাকুমারও সঙ্গে সঙ্গে আবেগে উঠে দাঁড়ালেন। সবাই সাধক, বিরাট বড় বড় সাধক, প্রত্যেকের মাথায় ঠেকাচ্ছেন আর বলছেন পাকা পাকা পাকা। বলতে বলতে নামদেবের মাথায় ঠেকিয়ে বললেন কাঁচা। যেই বলা, নামদেব আঁতকে উঠলেন। তার মানে? অসম্মানে মাথা নিচু করে বেরিয়ে এলেন গোরাকুমারের বাড়ি থেকে, কাঁদতে কাঁদতে সোজা বিঠ্ঠলজির মন্দিরে। বিঠ্ঠলজিকে এসে ধরলেন, যে প্রভু এ কি কথা, এতদিন ধরে তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে আমার নিত্য দেখা, নিত্য কথা, নিত্য আলাপ আলোচনা, আর তুমি কি না আজ তোমারই আরেক শিষ্য, আরেক ভক্ত গোরাকুমারের মুখ দিয়ে বলে দিলে আমার ঘরটা কাঁচা, মানে আমি আধ্যাত্মিক ক্ষেত্রে এগোতে পারিনি। কাঁদছেন নামদেব। বিঠ্ঠলজি দেখা দিলেন তাকে, দিয়ে বললেন, ঠিকই বলেছে গোরাকুমার, ঠিকই বলেছে। বলেছে হ্যাঁ, তুমি যদি এর উত্তর পেতে চাও তাহলে তুমি চলে যাও জঙ্গলের মধ্যে, সেখানে একটি মন্দিরে তোমার গুরুদেব তোমার জন্য অপেক্ষা করছেন, তিনি তোমায় উপদেশ দেবেন। নামদেব সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন, জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন। অনেক দূর হাঁটার পর দেখলেন একটা একেবারে জীর্ণ পোড়ো মন্দির। উঁকি মেরে দেখলেন সেখানে একজন একেবারে বৃদ্ধ, জরাজীর্ণ, প্রায় মানে মরতে বসছে এমন একটা বুড়ো, সে শুয়ে আছে, নোংরা চারিদিকে শুয়ে আছে, পাটা একটা শিবলিঙ্গের মাথার ওপর দিয়ে। দেখেই গোরাকুমার নামদেব তার প্রচণ্ড রেগে গেলেন, যদিও বৈষ্ণব ছিলেন, কিন্তু এরকম এটা ঠিক নয়।
হঠাৎ তাকে দেখতে পেয়ে এই বুড়োটা ডাকছে, এই শোনো শোনো এদিকে এসো। তো নামদেব ঘৃণায় যা হোক ডাকছে, বুড়ো লোক যাই গেলেন ভেতরে। যেতেই বুড়োটা বলছে, দেখো আমার এত বয়স হয়েছে, এই পাটা না একজন এই শিবলিঙ্গের ওপরে দিয়ে চলে গিয়েছিল, আমি আর নামাতে পারছি না, তুমি একটু আমার পাটা ধরে নামিয়ে দাও না। নামদেব পাটা ধরে নামালেন, নামিয়ে মাটিতে রাখতে যাচ্ছেন, দেখছেন সেখানে আরেকটা শিবলিঙ্গ। সরিয়ে আরেকটা জায়গায় রাখতে যাচ্ছেন, সেখানে আরেকটা শিবলিঙ্গ। আরেকটা জায়গায় রাখতে যাচ্ছেন, সেখানে আরেকটা শিবলিঙ্গ। চমকে উঠলেন রামদেব, বললেন আপনি কে? তখন সেই বৃদ্ধ বললেন, আমি জানি বিঠ্ঠলজি তোমাকে পাঠিয়েছেন, আমার নাম বিসোবা খেচার, আমি তোমার গুরু, এটাই তোমার শিক্ষা হোক। শিবলিঙ্গ কেবল একটা জায়গায় নয়, যেখানে যেখানে পা পড়বে সেখানে সেখানেই তাঁর অস্তিত্ব। সর্বত্র তো তিনিই ছড়িয়ে আছেন। একই তা সীমায়িত করব কোনো মন্দিরে, কোনো মসজিদে, কোনো তত্ত্বে, কোনো আচরণে, এটা হয় কখনো? তুমি এতদিন পর্যন্ত কেবল একটা মন্দিরে, একটি বিগ্রহের মধ্যে তোমার আরাধ্য দেবতাকে খুঁজেছ, এটা তোমার ভুল, এটা শেখো। চমকে উঠলেন নামদেব। এটাই ভারতীয় তত্ত্বের একটা বড় শিক্ষা, যে সর্বত্র ঈশ্বরের অধিষ্ঠান। There is nothing secular in Indian learning or Indian teaching. ভারতীয় শিক্ষণ প্রক্রিয়ায় কিছু সেকুলার বলে কোনো ব্যাপারই নেই, স্পিরিচুয়াল বলে কোনো ব্যাপারই নেই। তার কারণ ভারতীয় শাস্ত্র এই শিক্ষাই দেয় যে প্রত্যেকের মধ্যেই সেই একই সত্য, একই চৈতন্য রয়েছে। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি। বিবেকানন্দ চিকাগো বক্তৃতার প্রথম বক্তৃতায় শিবমহিম্ন স্তোত্রের একটি বিখ্যাত শ্লোক উদ্ধার করে বলেছিলেন, রুচীনাম বৈচিত্র্যাৎ ঋজুকুটিলা নানা পথজুষাম নৃণামেক গম্যস্ত্বমসি পয়সাম অর্ণবৈবা। মানুষের রুচি আলাদা, তারা বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন পথে যাচ্ছে, সেটা হতে পারে, কিন্তু প্রত্যেকের লক্ষ্যটা এক। ভারতীয় শাস্ত্র ভারতবর্ষের এই মাটিতে এই তত্ত্বটাকে তৈরি করেছিল, এবং এটা একদিনের তৈরি নয়, বহু ঋষির বহুদিনের সাধনার ফল। সমস্ত তার প্রশিক্ষণের মধ্যে এই মূল তত্ত্বটা বেরিয়ে এসেছে, এবং সেটাকেই সে প্রচার করবার চেষ্টা করেছে। তাহলে বলতে পারেন যে খুবই তো ভালো কথা, প্রচার হোক না, বিবেকানন্দ রামকৃষ্ণ এদের আসার দরকারটা কি ছিল? বহুদিন আগে তো বলে দিয়েছেন, বেদান্তে বলে দিয়েছে, আপনারা বলছেন, উপনিষদে বলে দিয়েছে, আপনারা বলছেন, তারা তো ঝামেলা মিটেই গেল, আবার নতুন করে একজন রামকৃষ্ণ বিবেকানন্দ কেন এলো? এর উত্তরটা ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন। একবার একটা ধমক দিয়েছিলেন কৃষ্ণ খুব অর্জুনকে, জোরজার ধমক দিয়ে একটা বলেছিলেন যে দেখো, তোমাদের আমাকে এক কথা বারবার বলতে হয়। এই মাস্টারমশাইরা বলেন না ক্লাসে তোমাদেরকে, যে বারবার খায়ানো বুঝতে পারছো না, অমনোযোগী হয়েছে, এক কথা বারবার কেন বলতে হচ্ছে? কোনো চিন্তা করো না, মাস্টারমশাইদেরও তাদের মাস্টারমশাইয়ের এক কথা বলেছেন, এটা চিরকালের সত্য। কৃষ্ণ হচ্ছেন সেরকম একজন মাস্টারমশাই, তিনি অর্জুনকে ধমক দিয়ে বলছেন, এই কথা আমি বহুবার তোমাদেরকে বলেছি, কিন্তু কি হয়েছে না, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয়ো বিদু স কালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপা। সমস্যাটা হয়েছে কি, সময় চলে যায়, এক একজন ভুলে যায়, পরের জন আসে সে ভুলে যায়, তারপরের জন আসে সে ভুলে যায়, নিজের মতন করতে শুরু করে দেয়, এবং তার ফলে সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। আমাদের বেদান্তে এই তত্ত্বটি উচ্চারিত হয়েছে, বহু ক্ষেত্রে মানুষ এটা পালন করে দেখেছে, দেখিয়েছে, কিন্তু এই কালে নেহ মহতা, মহতা কালে এই যোগ নষ্ট হয়ে গিয়েছে। তাই বারবার ঈশ্বর তার শরীর পরিগ্রহণ করেন, এসে বলেন। রামকৃষ্ণ বিবেকানন্দকে সেই জন্যই আসতে হয়েছে। তারা এসেছেন কালের এই দাবিটাকে, ডিম্যান্ড অফ দ্য টাইমকে ফুলফিল করবার জন্য। এটাই কিন্তু কালের দাবি। যে নতুন সময়টায় তারা এসেছিলেন, সেই নতুন সময়টা একটা অদ্ভুত পরীক্ষা নিরীক্ষার সময় ছিল। ভারতবর্ষে এসেছিলেন, আমরা ভাবি বোধহয় শুধু ভারতবর্ষের জন্য, তা কিন্তু নয়, শুধু ভারতবর্ষের জন্য আসেননি। রামকৃষ্ণ যে এসেছিলেন শুধু ভারতবর্ষের জন্য নয়, তিনি এসেছিলেন একটি সভ্যতার জন্য, মানুষের গড়া একটি সভ্যতার জন্য,
চিন্তা করে দেখো, তোমরা এখন বুঝতে পারবে আরো বেশি। আমাদের সভ্যতাটা কি পাল্টে যাচ্ছে। বৈদ্যুতিক সভ্যতা এক সময় ছিল না, এলো। বৈদ্যুতিক সভ্যতা পাল্টে গিয়ে আজ এসছে বৈদ্যুতিন সভ্যতা। ইলেকট্রিক্যাল সিভিলাইজেশন পাল্টে ইলেকট্রনিক সিভিলাইজেশন এসছে। এই যে সভ্যতার গতি বাড়ছে, সভ্যতার চরিত্র বাড়ছে, এই সমস্ত কিছুরকে চ্যালেঞ্জ, এই সমস্ত কিছুর চ্যালেঞ্জ জানাচ্ছে মানুষের একটি মূলতর জিজ্ঞাসাকে। সেটা এই যে ঈশ্বরের অস্তিত্ব আছে কি না। আমি জানি তোমাদের যদি জিজ্ঞাসা করা হয়, বা আমাদের অনেককেই যদি জিজ্ঞাসা করা হয়, আমরা কিন্তু সবাই বলতে পারবো না যে ঈশ্বরের অস্তিত্ব আছে। আমরা সংশয় প্রকাশ করব। আমরা কিন্তু অনেক সময় বলবো না, জানি না। হ্যাঁ, বিবেকানন্দকে মানি, মানুষের জন্য কাজ টাজ করতেন, কিন্তু ভগবান না হলেও তো চলে। আমার কিন্তু মনে হয়, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমার কিন্তু মনে হয় বিবেকানন্দকে মানলে ভগবানকে না মেনে থাকা যায় না, আর ভগবানকে মানলে বিবেকানন্দকে মানতে হয়। উপায় নেই। তার কারণে বিবেকানন্দের কোনো অস্তিত্ব ভগবান ছাড়া নয়, এবং সেই ভগবান কোনো অর্থেই একটি সাধারণ সীমায়িত ভগবৎ সত্তা নয়। এইখানেই বিবেকানন্দ তাই নতুন একটি ধারা পেলেন। আমি বলছি পেলেন, তার কারণ ওই যে নিবেদিতার সূত্র। শাস্ত্র কেবল নয়, তার সঙ্গে ছিল তার গুরুর জীবন। শাস্ত্রে তো এই তত্ত্বটা রয়েছে। রামকৃষ্ণ জীবন এই তত্ত্বটাকে প্রয়োগ করেছে। আমরা বিবেকানন্দকে যখন ১৫০ স্মরণ করছি, ঠিক তখনই কিন্তু রামকৃষ্ণের ১৭৫ বছর শেষ হচ্ছে, এবং রামকৃষ্ণের জীবন কিন্তু এই তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করেছে। দক্ষিণেশ্বরের পূজারী কাপড়ও অনেক সময় ঠিক থাকতো না, কাকে কি বলতেন তারও অনেক সময় ঠিক থাকতো না, মাঝে মাঝেই ভাবসমাধিতে চলে যেতেন। কিন্তু ইন্টারেস্টিংলি তিনি এমন কয়েকটি মূল সত্যকে তুলে ধরেছেন, মানুষের সভ্যতা যাকে কখনো অস্বীকার করতে পারবে না, কখনো অস্বীকার করতে পারবে না। চ্যালেঞ্জটাকে রামকৃষ্ণ গ্রহণ করছেন, রামকৃষ্ণ পরমহংস গ্রহণ করছেন। ঊনবিংশ শতাব্দীর ইন্টেলিজেন্সিয়া আসছে রামকৃষ্ণের সামনে, এবং রামকৃষ্ণ সেই চ্যালেঞ্জটাকে গ্রহণ করছেন। খেয়াল করে দেখো, শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসছেন এবং শ্রীরামকৃষ্ণ যাদের কাছে যাচ্ছেন, কি বিচিত্র মানুষ তারা। ঊনবিংশ শতাব্দীর সেই নতুন জাগ্রত সভ্যতা, সেই জাগ্রত সভ্যতার একদিকে আছে রক্ষণশীল ভারতবর্ষ। শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন এই বাঁকুড়ার ইন্দাস অঞ্চলের পণ্ডিত, গৌরী পণ্ডিত, বৈষ্ণবচরণ, পদ্মলোচন, তারা সব হচ্ছেন রক্ষণশীল পুরাতন ভারতবর্ষের প্রতিনিধি। আবার আসছেন মেডিকেল কলেজের ছাত্র শরৎ, পরবর্তীকালে শারদানন্দ, নতুনকালের ডাক্তারি বিদ্যা শেখা রামদত্ত, মহেন্দ্রলাল সরকার, ইংরেজি স্কুলের হেডমাস্টার, কথামৃতকার মাস্টারমশাই। আচ্ছা, রামকৃষ্ণ যাচ্ছেন কাদের কাছে? বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, কেশব সেন, শিবনাথ শাস্ত্রী এসেছেন, কেশব শিবনাথ দুজন, তারাও আসতেন। একটা অদ্ভুত, আজকের পরিভাষায় হেটেরোজেনিয়াস গ্রুপ, একটা বিমিশ্র মানব সম্পদের মুখোমুখি হচ্ছেন, যে মানব সম্পদ তখনও তার নির্দিষ্ট দিশা ঠিক করতে পারেনি যে তারা অতীত ভারতবর্ষের পথটাকেই গ্রহণ করবে, নাকি কোনো একটা নতুন ভারত গঠন করবে যার সঙ্গে অতীত ভারতের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক করে উঠতে পারছে না। এই কনফ্লিক্টের মধ্যে রামকৃষ্ণ এসে হাজির হচ্ছেন কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরে। প্রত্যেকটা চ্যালেঞ্জকে তিনি গ্রহণ করছেন, কোনো ভুল নেই। শিবনাথ শাস্ত্রী বলেছিলেন একবার ভক্তদের কাছে, মুশকিল হয়েছিল, ব্রাহ্মণ সমাজের যারা লোক ছিলেন তারা সব শ্রীরামকৃষ্ণের কাছে চলে আসছিলেন। এটাই ভয় পেয়ে গিয়েছিলেন শিবনাথ শাস্ত্রী। ভয় পেয়ে গিয়ে তার ব্রাহ্মণ সমাজের লোকদের বলতেন, ওনার কাছে যাবে না, ওনারই সব ভাব সমাধি হয়, ওগুলো আসলে পাগলামির লক্ষণ। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বলেছিলেন। তো এবার আমরা শুনলে রেগে যেতাম, বলো ওর সঙ্গে দেখাই করবো না, আমাকে পাগল বলেছে, আমরা এরকম বলতাম। শ্রীরামকৃষ্ণ অন্য ধাতুতে গড়া মানুষ। একদিন শিবনাথের সঙ্গে দেখা হয়েছে, শিবনাথকে স্ট্রেট কাট প্রশ্ন, হ্যাঁ শিবনাথ, তুমি নাকি বলছো আমার এসব পাগলামির লক্ষণ, আচ্ছা তোমরা সারা জীবন সংসার করে থাকলে তোমরা পাগল হলেন, আর আমি ঈশ্বরের নামে বেহুঁশ হয়ে গেলাম, তাতে পাগল? শিবনাথের কাছে উত্তর ছিল না।
এই চ্যালেঞ্জ, রামকৃষ্ণের এই চ্যালেঞ্জটাকে নরেন্দ্রনাথ সবার কাছে ঘুরছেন, ভগবান আছেন। দেবেন ঠাকুর বললেন যে তোমার চোখটা খুব যোগীর মতো। ভগবান আছেন কিনা বললেন না। নরেন্দ্রনাথ জিজ্ঞেস করলেন দেবেন ঠাকুরকে যে ভগবান আছেন। দেবেন ঠাকুর উত্তর দিলেন তোমার চোখটা খুব যোগীর মতন। এখনকার মাস্টারমশাইরা খাতা দেখলে দেবেন্দ্রনাথের অ্যান্সারে কেটে দিয়ে বলতেন অ্যান্সার ইজ নাইদার টু দ্য পয়েন্ট নর ব্রিফ। একেবারে এই উত্তরটা ঠিক যথাসঙ্গত হয়নি বলে কেটে দিয়ে 0 বসিয়ে দিতেন। দেবেন ঠাকুর এই কথা বললেন, নরেন চলে এলেন রামকৃষ্ণের কাছে। রামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন আপনি ঈশ্বরকে দেখেছেন? দেখেছি কি, তোকে যেমন দেখছি সেরকম দেখেছি, তোকে দেখাতে পারি। প্রত্যক্ষ তার এই চ্যালেঞ্জ 19 শতাব্দীর ইন্টেলিজেন্সিয়ার কাছে, 19 শতাব্দীর বুদ্ধি জাগ্রত ভারত বিবেকের কাছে এর আগে কেউ দেয়নি, শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন। হ্যাঁ, এটা মনে করবেন না যে সবাই তাকে গ্রহণ করতে পেরেছেন, নিশ্চয়ই না, সংশয় ছিল, অনেকেই চলে গিয়েছিলেন, কিন্তু কেউ কেউ গ্রহণ করবেন এবং জানতেন বলেই তিনি তৈরি করছেন একটা সার্কেল, একটা গ্রুপ তৈরি করছেন যারা তার মেসেজটাকে বহন করবে, তার যে তত্ত্ব সেটাকে বহন করবে। এ তত্ত্বটা নতুন নয়, এ তত্ত্বটা ভারতবর্ষের সনাতন তত্ত্ব। ভারতবর্ষের আধ্যাত্মিকতার প্রতিটা ক্ষেত্রকে নিজে চষে চষে শ্রীরামকৃষ্ণ তার প্রত্যেকটা সত্যকে উপলব্ধি করেছিলেন। বিভিন্ন ধর্মের সমস্ত মূল সত্যকে তিনি উপলব্ধি করেছিলেন, তার যাওয়ার পথগুলোকে। আমরা বলি না শ্রীরামকৃষ্ণ ধর্ম সমন্বয় করেছিলেন। এই ধর্ম সমন্বয় কেবল হিন্দু, ইসলাম, খ্রিস্টান ইত্যাদি নয়, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, আবার কর্ম, জ্ঞান, ভক্তি, ধ্যান, এই সমস্তগুলোর একটা অদ্ভুত রকমের সমন্বয় করেছেন শ্রীরামকৃষ্ণ এবং প্রমাণ করেছেন যে প্রত্যেকটা পথ আসলে পৌঁছচ্ছে এক এবং একমাত্র লক্ষ্যে। এটাই হচ্ছে ওই যত মত তত পথের মূল সত্য। এই যে শ্রীরামকৃষ্ণ পৌঁছে দিলেন একটা নির্দিষ্ট সত্যে, বিবেকানন্দ সেইটিকেই গ্রহণ করলেন। এইটাই তার গুরুর কাছ থেকে প্রাপ্য শিক্ষা, যে মানুষের সামনে এই চ্যালেঞ্জটাকে পৌঁছতে হবে এবং সেই চ্যালেঞ্জটাকে পৌঁছানোর মূল ক্ষেত্র হলো এই আধ্যাত্মিকতার বাস্তবায়ন, নতুন ধারার আধ্যাত্মিকতা। নতুন ধারার আধ্যাত্মিকতা কি বলছে? বলছে যে প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য রয়েছে এবং তাকে বাস্তবায়িত করতে হবে ব্যক্তিগত জীবনে, সমষ্টিগত জীবনে। শ্রীরামকৃষ্ণ বলছেন চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ খুললে তিনি নেই। মাটির প্রতিমায় তার পূজা হয় আর জ্যান্ত শরীরে তার পূজা হয় না। এই যে কথাগুলো যেন এক একটা সূত্রের মতন বিবেকানন্দের কাছে আসছে। বিবেকানন্দ বললেন যে আমি নির্বিকল্প সমাধিতে মগ্ন হয়ে থাকবো। শ্রীরামকৃষ্ণ বললেন সে কি, এ তো ছোট কথা। আমি ভেবেছিলুম তুই বিরাট বট গাছের মতো হবি, জগতের লক্ষ লক্ষ প্রাণ তোর ছায়ায় এসে আশ্রয় পাবে, শান্তি লাভ করবে, শেষে তুইও কিনা নিজের মুক্তির জন্য পাগল হলি। শ্রীরামকৃষ্ণ ভারতীয় আধ্যাত্মিকতায় জ্ঞানীর পরে তাই যোগ করেছিলেন আরেকটি ধাপ, বিজ্ঞানী। বলছেন সে শুধু জ্ঞানী নিজের মুক্তিটাই দেখলো, বিজ্ঞানী বলছে যে না, আমি একা কেন মুক্ত হব, আমি সবাইকে নিয়ে মুক্ত হব। বিবেকানন্দকে এই দায় তিনি অর্পণ করে গেলেন। গুরুর কাছ থেকে এই হলো তার প্রাপ্য শিক্ষা। ভারতীয় আধ্যাত্মিকতায় এটাই বলেছিল। গুরু তাকে বললেন আধ্যাত্মিকতার এই সত্য ব্যক্তি জীবনে এবং সমষ্টি জীবনে রূপায়িত করা সম্ভব। করবেন তো বিবেকানন্দ? তার চোখের সামনে কি তখন? একটা ভয়ানক ভারতবর্ষ, ইংরেজদের দ্বারা পদদলিত, নানানভাবে অত্যাচারিত, নিজেদের জাতি সংঘর্ষে দীর্ণ, অস্পৃশ্যতার দ্বিধায় সম্পূর্ণ ফালা ফালা হয়ে যাওয়া একটা শরীর, দারিদ্র্যের কি ভয়ানক অত্যাচার চোখের সামনে দেখছেন। বিবেকানন্দ বলছেন তোমরা কি মানুষ? পাজি পুরোহিত বেটারা 4 যুগ ওদের পা দিয়ে দোলেছে। বিবেকানন্দ লিখছেন চিঠিতে, কোন নিষ্ফলা দেবতার অন্বেষণে তোমরা ধেয়ে চলেছ, আর তোমার সম্মুখে এই যে বিরাট তার পূজা করতে পারছো না। বিবেকানন্দ লিখছেন চিঠিতে, হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? এসো আমরা ডাকতে থাকি,
যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি আছে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে? বিবেকানন্দ লিখছেন, তার চোখের সামনে এই ভারতবর্ষ, সন্ত্রস্ত জীবনের শঙ্কিত পদক্ষেপ, নির্বীর্য ব্যক্তিত্বের পরাহত মনোভাব আর নিরুদ্যম মানসিকতার যে অপরিসীম লাঞ্ছনা, সেই ঊনবিংশ শতাব্দীর ভারতবর্ষের মহাসাগরের তটপ্রান্তে আছড়ে পড়ে আকাশ বিদারী আর্তনাদ করে উঠেছিল। তারই মধ্য থেকে আমরা দেখলাম তাই নবোত্থিত জাতির অভ্রভেদী এক মূর্তি, দুঃসাধ্য সাধনের সংকল্পে, যার বক্ষ বজ্রের চেয়ে কঠিন, অসম্ভবকে সম্ভব করার আশায় যে দৃঢ় সংকল্প। নাম তার বিবেকানন্দ। উঠে দাঁড়ালেন তিনি, এই ভারতবর্ষকে দেখবেন। শ্রীরামকৃষ্ণ তাকে দিয়েছেন ভারতীয় আধ্যাত্মিকতার শিক্ষা, বলে দিয়েছেন কেমন করে তাকে ব্যক্তি জীবনে ও সমষ্টি জীবনে রূপায়িত করতে হবে। কোন ব্যক্তি জীবনে, কোন সমষ্টি জীবনে রূপায়িত করবেন? চললেন ঘুরতে ভারতবর্ষে, তাকিয়ে দেখছেন কি অদ্ভুত ঐশ্বর্য গড়ে উঠেছিল মোগল যুগে। স্তম্ভিত হয়ে ভাবছেন, আজ ভারত কোথায়? কেন এ হীন দশা? কোথায় সেই শিল্প স্থাপত্য? কোথায় সেই শিক্ষা? কোথায় সেই মনুষ্যত্বের উদ্বোধন বাণী? এক সময় তো এই ভারতের মাটি থেকেই সব উঠেছিল। কন্যাকুমারীর ছবিটা খেয়াল করুন, ওটা গল্প নয়, ওটা সিনেমা নয়, ওটা একটা সত্য, ওটা একটা ইতিহাস। ওই সমুদ্রের, মহাসমুদ্রের শিলাখণ্ডে বসে আছেন একজন সন্ন্যাসী। ভাবতে পারি আজকে আমরা, একজন সন্ন্যাসী, চোখের সামনে ভারতের ম্যাপটা আঁকুন, পুরো মানচিত্রটা দাঁড়িয়ে আছে। সে মানচিত্র আজকের ভারতের মানচিত্র নয়। সে ভারতবর্ষ তখনও চিন্তা করতে পারছে না কোনোদিন ব্রিটিশ স্বাধীনতা থেকে তারা মুক্তি পাবে কি না। সে ভারতবর্ষ ভাবতে পারছে না দুর্ভিক্ষের অভিশাপ থেকে তারা কোনোদিন মুক্তি পাবে কি না। একজন সন্ন্যাসী বসে আছেন একটা পাথর খণ্ডে, চোখে জল ঝরছে, সে চোখে স্বপ্ন ফুটে উঠছে, বুক ফাটছে বেদনায়, বুক বাঁধছেন আশায়। এত লড়াই কে লড়েছে ভারতবর্ষে? এত এত বড় জীবনের বাণী কে এনেছে ভারতবর্ষে? বিবেকানন্দ ছাড়া। পাশ্চাত্যে গেলেন একটা লক্ষ্য নিয়ে। অনেকেই বলেন অর্থ সংগ্রহের জন্য। না, শুধু সেটা নয়। পাশ্চাত্যে গেছেন, উনি জানতেন অর্থ সংগ্রহটা গৌণ। লিখেছিলেন একটি চিঠিতে, কে কবে দেখেছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করে থাকে। জগতের যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হয়েছে, উৎসাহের শক্তিতে হয়েছে, বিশ্বাসের শক্তিতে হয়েছে। ভারত ঘুরে দেখেছিলেন এই তিনটে জিনিস হারিয়ে গেছে। বিশ্বাস নেই, উৎসাহ নেই, সুতরাং মানুষ নেই। টাকা আসবে কোথা থেকে? সুতরাং ফিরিয়ে দিতে হবে কি? বিশ্বাস। তুমি পারো। ফিরিয়ে দিতে হবে কি? উৎসাহ। তুমি করো। ফিরিয়ে দিতে হবে কি? মনুষ্যত্ব। তুমিই তো জিতবে। পাশ্চাত্যে ঘুরছেন, খবর আসছে ভারতবর্ষে, চমকে উঠছে ভারতবর্ষ। এরকম ঘটতে পারে? বিবেকানন্দ পাশ্চাত্যে বক্তৃতা দিয়েছেন, এটা বড় কথা নয়। বেদান্তের কথা আরো হয়তো কেউ বলতে পারতেন। মনে রাখবেন, পাশ্চাত্যে যে ঘুরেছেন একেবারে ফুল বেছানো পথে ঘোরেননি। মারাত্মক মারাত্মক গোলমালে পড়েছিলেন। বোস্টনে বক্তৃতা দিচ্ছেন, পাদ্রীরা উঠে দাঁড়িয়ে বলতে শুরু করলো, আরে তুমি এত কথা বলছো, তোমার যে ধর্ম সেখানে তো মেয়েদের জলে ভাসিয়ে দেয়, তোমাদের বিধবাদের অবস্থা বলো। তার বক্তৃতার মাঝে মাঝে বলছে, তাকে বাধা দিচ্ছে। বিবেকানন্দ কিছুক্ষণ শুনলেন, তারপর ঘুরে গেলেন পাদ্রীটির দিকে, দিয়ে বললেন, তোমরা তোমাদের পাশ্চাত্য সভ্যতার গর্ব করো, জানো না কি দিয়ে এই সভ্যতা তৈরি? খুলে দেখো ভারতবর্ষে প্রাচ্য সভ্যতার সমস্ত বাড়িগুলো, দেখবে তার ইট ইট নয়, প্রাচ্য মানুষের হাড় কঙ্কাল। তার সিমেন্ট নয়, প্রাচ্য মানুষের রক্ত মজ্জা মাংস।
এই নিয়ে তো তোমরা তৈরি করেছো এই সমস্ত তোমাদের ইমারত সমগ্র পৃথিবী জুড়ে। এর গর্ব করো তোমরা। তোমাদেরই পূর্বপুরুষরা উল্কি পড়ে ঘুরে বেড়াতো যখন আমাদের পূর্বপুরুষেরা বেদে বেদান্ত উচ্চারণ করেছেন। এই সভ্যতার গর্ব করো তোমরা। চমকে উঠল, কাঁদতে কাঁদতে পাদ্রিটা হল ছেড়ে বেরিয়ে চলে গিয়েছিল। এই বিবেকানন্দ অবাক হয়ে দেখছে প্রাচ্য ভারতবর্ষ যে একটা মানুষ একজনে সিঙ্গল হ্যান্ডেড একজন মানুষ লড়াই করছে, আমেরিকায় ঘুরছে, শুধু কথা বলছে এবং প্রত্যেকের চার্চের সঙ্গে লড়াই করছে। খবরের কাগজে আপনারা মেরি লুইবার্কের বইগুলো পড়বেন, পাশ্চাত্য বিবেকানন্দ, অবাক হয়ে যাবেন খবরের কাগজগুলোর মধ্যে কি অদ্ভুত রকমের। একদল লিখছে এই রে মারাত্মক ব্যাপার, আবার সন্ন্যাসীটা এসে গেছে। ডেট্রয়েটে যখন বক্তৃতা দিচ্ছেন একটা খবরের কাগজ লিখছে আবার এসে গেছে, মানে এসে যাওয়া মানেই তো বিপদ। আরেক দল লিখছে যে আচ্ছা ও যখন এত বলছে তাহলে আমরা ওখানে মিশনারি পাঠাচ্ছি কেন, ওরা তো আমাদের চেয়ে অনেক উন্নত। যে জাতটা, যে গোলার্ধটা এতদিন ভাবছিল যে এই জাতটা হিডেন, তারা ভাবতে শুরু করলো এদের মধ্যে আছে। যখন ওরা ভাবতে শুরু করলো তখন তো প্রাত্যু করলো যে সত্যিই তো নিবেদিতা আসছেন, সেভিয়ার আসছেন, ম্যাকলাউড আসছেন। বাংলা ভারতবর্ষ দেখছে একজন নেটিভ কালা আদমির সঙ্গে পায়ের কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছে অপর গোলার্ধের কয়েকজন মানুষ। ভাবলো এতটাও পারেন। জাতির মধ্যে বিশ্বাসটা জেগে উঠছে। স্বামীজি বলেছিলেন, the old religion says he is an atheist who does not believe in God. The new religion says he is an atheist who does not believe in himself. যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। দেশটা জেগে উঠছে। একটা ঘটনা বলি আপনাদের, আপনারা হয়তো জানেন, রবীন্দ্রনাথ তখন লন্ডনে আছেন, জাস্ট জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছে। দিলীপ রায়, ডিএল রায়ের ছেলে, লন্ডনে আছেন। তো দিলীপ রায় গিয়ে রবীন্দ্রনাথকে বললেন, গুরুদেব চলুন একটু মহারানীর কাছে আমরা একটা স্মারকলিপি দিই এবং তার কাছে আবেদন করি যে মহারানী যেন আমাদের উপর এই অত্যাচারের কিছু প্রতিকার করেন। রবীন্দ্রনাথ খুব ক্ষুব্ধ চিত্তে ছিলেন। বললেন, দিলীপ, এদেশে এসেও কি আমাদের এই দারিদ্র, এই দীনতা ঘুচবে না? আমরা কি চিরকালই ভিক্ষা চাইব, অধিকার আদায় করে নেব না? মনে রেখো, বিবেকানন্দ এই দেশে এসেছিলেন, এদের কাছে কোনোদিন ভিক্ষা চাননি। বলেছিলেন, তোমাদের যা আছে আমাদের তার চেয়ে বেশি আছে এবং আমরা তোমাদের তা দিতে পারি। তাই তিনি পেয়েছিলেন এদেরই শ্রদ্ধা। এই যে একটি সম্পূর্ণ আত্মবিশ্বাসে জাগানিয়া, একটি আত্মবিশ্বাসে জাগানিয়া শক্তি বিবেকানন্দ ছড়িয়ে দিচ্ছেন সমগ্র পৃথিবী জুড়ে। এ দেশটা পারে। ওই মাতৃভূমিকে তিনি আবিষ্কার করলেন। এই মাতৃভূমি ছিল, ঘুমিয়ে পড়েছিল। বলেছিলেন, ঘুমন্ত লেভিয়াথান, জাগাচ্ছেন তাকে, সে জেগে উঠছে। বলছেন, আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষ জাগবে। আমি আগামী 50 বছর একমাত্র এই মাতৃভূমি তোমাদের আরাধ্য দেবতা হোক, অন্য সব দেবতা জলাঞ্জলি যাক। এই দেশটাকে জাগাতে হবে। এই কারণে শুধু নয় যে এদের স্বাধীনতা চাই, এই কারণে যে ভারত বাঁচলে পৃথিবী বাঁচবে। এত বড় আত্মবিশ্বাস আর প্রফেসি বিবেকানন্দ ছাড়া কেউ করতে পারেন না। কি অহংকার, কি গর্ব! বলছেন, ভারত বাঁচলে বিশ্ব বাঁচবে। 21 শতাব্দীর ভারতবর্ষে দাঁড়িয়ে আজ অবাক হয়ে তাকিয়ে দেখি দিন বদলের পালা। ভাববেন না আমি বলতে চাইছি বিবেকানন্দের স্বপ্ন সফল হয়েছে। বিবেকানন্দ বলেছিলেন 1500 বছর, আমরা তো শতাব্দী পারের একটি বৃক্ষের তলায় দাঁড়িয়ে আছি। 1500 বছরের বিরাট বটবৃক্ষ তার ঝুরি ডালপালা নিয়ে কত দূর তার শিকড় চালাবে তা দেখার চোখ, ক্রান্ত দৃষ্টি ছিল বিবেকানন্দের। আমার আপনার নেই। এটাই যা দেখছি তাতেই তো বিস্মিত হই, স্তম্ভিত হই। গুরু, শাস্ত্র আর মাতৃভূমি তৈরি করছে বিবেকানন্দের চরিত্র। হয়ে উঠছেন বিবেকানন্দ একটি জাতির প্রতিভূ।
একটি দেশের আত্মা সত্তা, ভারতবর্ষ তার নাম। একেবারেই ভাববেন না আমি কোনো ভূগোলের ভারতবর্ষের কথা বলছি। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ঐক্যমূলক যে সভ্যতা মানব জাতির চরমতম সভ্যতা, ভারতবর্ষ চিরদিন ধরিয়া তাহার ভিত্তি নির্মাণ করিয়া আসিতেছে। পর বলিয়া কাহাকেও সে দূর করে নাই, কাহাকেও সে বহিষ্কার করে নাই, সব কিছুকে সে গ্রহণ করিয়াছে, স্বীকার করিয়াছে, আপন করিয়াছে। এই ভারতবর্ষ কোনো ভূগোলের ভারতবর্ষ নয়, এ একটা আইডিয়ালের নাম, যে আইডিয়ালের দুটি মূল প্রচার করা সত্য। এক, মানুষের অন্বিষ্ট, মানুষকে খুঁজতে হবে, পেতে হবে সকলের মধ্যে একটি সত্যকে, একটি ইউনিটিকে, একটি আইডেন্টিটিকে। চৈতন্য বলুন, ঈশ্বর বলুন, আত্মা বলুন, ব্রহ্ম বলুন, নাম হোক আলাদা, কিন্তু স্বীকার করতে হবে মাল্টিপ্লিসিটিকে বা প্লুরালিটিকে, বহুত্বকে। ভারতবর্ষ একের অন্বেষণ করে, বহুকে স্বীকার করে মেনে নেয় যে বহু আছে এবং বহুটাই ধর্ম। বহুর থেকে একে পৌঁছানো, সেটা আধ্যাত্মিকতা। ধর্ম আমাদের প্রত্যেকের যাপনীয় সত্য, আচার আচরণ। কেউ হিন্দু ধর্মের হতে পারেন, কেউ ইসলাম ধর্মের হতে পারেন, কেউ ব্রাহ্ম ধর্মের হতে পারেন, কেউ মানব ধর্মের হতে পারেন। ধর্মটা আচরণীয় সত্তা, আর আধ্যাত্মিকতাটা আচরণীয় সত্য, আর আধ্যাত্মিকতাটা তার থেকে পৌঁছে যায় একটি ঐক্য তত্ত্বে। স্বামীজি খুব সুন্দর বলছেন, ইটস সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন, দ্য এইম ইজ টু ম্যানিফেস্ট ইট। প্রত্যেকের মধ্যে সেই দৈবী সত্তা আছে, তাকে বিকশিত করো, জেগে উঠবে। একজন শিল্পীর মধ্যে আছে, একজন ছাত্রের মধ্যে আছে, ওরা জানে না যে ওদের মধ্যে সেই শক্তিটা রয়েছে। আমরা প্র্যাকটিক্যালি দেখেছি অনেক সাধারণ ছাত্র ছাত্রী, তাদের যখন বলি তুই পারবি, বলতে বলতে সে কিন্তু পেরে ওঠে। অবাক হয়ে যাই, ভাবতেও পারি না যাকে দেখেছি ফার্স্ট ইয়ারে ঢুকছে একেবারে মাথা নিচু করে, এমএ পাস করে বেরিয়ে যাচ্ছে মাথা উঁচু করে। কি অসাধারণ! মনে হয় বিবেকানন্দ ভুল বলতে তো পারেন না, তার প্রমাণ দিতে তো এই মানুষেরাই আছে। মানুষকে অধ্যয়ন করো, মানুষই জীবন্ত কাব্য। জগতের যত বাইবেল, জগতের যত খ্রিস্ট বুদ্ধ, সবাই মানুষের আলোকে আলোকিত। প্রত্যেকের মধ্যে সেই শক্তিটা রয়েছে, তাকে জাগাতে হবে। বিবেকানন্দ সেই আহ্বানটা করছেন। তাহলেই গড়ে উঠবে তার সমস্ত সত্তা, প্রতিভা, সব কিছু বিকশ। যে বলছেন যে একজন ছাত্র যদি জানতে পারে তার মধ্যে শক্তি আছে, সে ভালো ছাত্র হবে। একজন শিল্পী ভালো শিল্পী হবে, একজন মৎস্যজীবী ভালো মৎস্যজীবী হবে, একজন চাষি ভালো চাষি হয়ে উঠবে। তার কনফিডেন্সটা গ্রো করা চাই যে সে পারে। বলো তাকে বারবার, তুমি পারো, তুমি পারো, তোমার মধ্যে সেই শক্তি রয়েছে, তাকে বিকশিত করো। এটাই বিবেকানন্দের মহত্তর বাণী। বিবেকানন্দের ব্যক্তিত্বের এটি একটি অপূর্ব দিশা ধরানো মশাল। বিবেকানন্দ বারবার এটাই আমাদের স্মরণ করাচ্ছেন। আমরা এই জায়গাটায় যেন কখনো বিবেকানন্দকে না ভুলি। শাস্ত্র থেকে, গুরুর কাছ থেকে, মাতৃভূমি থেকে এই উপাদান সংগ্রহ করে গড়ে উঠেছিল বিবেকানন্দের এই বিচিত্র ব্যক্তিত্ব, যা সমস্ত প্লুরালিটির মধ্যে আসলে একটি ইউনিটিকে সার্চ করেছে অনবরত। প্রত্যেকের মধ্যে সেই চৈতন্যকে। লিওনার্দো দা ভিঞ্চিকে ছবি আঁকতে বললেন রাজা লাস্ট সাপারের। ভিঞ্চি বললেন আঁকবো, তবে দুটো শর্ত। একটা শর্ত যে আমাকে এমন দুজন লোককে দেখাতে হবে যাদের একজনকে দেখে আমি ভগবানের মুখ বুঝতে পারবো, আরেকজনকে দেখে শয়তানের মুখ। এঁকে দেবো, তাহলে তাদের দুটো মুখ দেখে। লোক বেরিয়ে গেল খুঁজতে। একদিন ভিঞ্চির এক বন্ধু এসে বলল, চলো ভিঞ্চি, একজনকে পেয়েছি। ভিঞ্চিকে নিয়ে যাওয়া হলো একটি চার্চে। একটি অল্প বয়সের ছেলে যিশুর সামনে বসে অপূর্ব স্তোত্র গাইছে।
মুখটা তার দিব্য জ্যোতিতে উদ্ভাসিত। ভিঞ্চি বললেন, ঠিক বলেছ, এর মুখটা একেবারে ভগবানের মতন লাগছে। ওর মুখ দেখে ভগবানের মুখ আঁকলেন ভিঞ্চি। তারপর আর ছবি এগোচ্ছে না, কারণ শয়তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক বছর পর হঠাৎ করে তার এক বন্ধু এসে ভিঞ্চিকে বললেন, চলো ভিঞ্চি, একজনকে পেয়েছি, আরেকজন লোককে পেয়েছি। ভিঞ্চি গেলেন। একটি নর্দমার ধারে একটি লোক পড়ে আছে, দেখেই বোঝা যায় জীবনে ব্যভিচারে নানান কদাচারে আর জীবনটা শেষ হয়ে গেছে। ভিঞ্চি বললেন, ঠিক বলেছ, একে দেখে শয়তানকে মনে পড়ছে। এঁকে ফেললেন শয়তানের মুখ। আঁকা যখন শেষ হলো, হঠাৎ করে ওই লোকটা চিৎকার করে বলে উঠল, এই শিল্পীকে আমি চিনি। সবাই জিজ্ঞেস করলো, কি করে চিনলেন? বললেন, ওই লোকটি যে কয়েক বছর আগে চার্চে ইনি আমার মুখ দেখে ভগবানের মুখ এঁকেছিলেন। একই মানুষ ভগবান হতে পারে, শয়তান হতে পারে, চয়েসটা তার, পছন্দটা তার। বিবেকানন্দ বলছেন, তোমার মধ্যে সেই ভগবৎ সত্তা আছে, সেটাকে জাগাও। এর বিখ্যাত কবিতায় লিখছেন তিনি, তোমার মোহন স্পর্শে জগৎ জাগিয়া উঠে, ওই পাখিরা তুলিছে তান, ফুলদল তুলে ধরে শিশির খচিত শত তারার মুকুট, সুস্বাগত জানায় তোমায় তারা দুলিয়া দুলিয়া। সরোবর প্রেম ভরে মেলিয়াছে আঁখি শতদল, তোমারে বরিয়া নিতে তার সারা গভীরতা দিয়া। এসো 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 তুমি আলোকের ওগো অধিরাজ, তোমারই লাগিয়া আজ অন্তরের স্বাগত আহ্বান। ওগো সূর্য, আজ তুমি ছড়াইছ মুক্তি দিকে দিকে। বিবেকানন্দ সেই সূর্য, তোমরা আমরা বিবেকানন্দের দৃষ্টিতে সেই সূর্য। বিবেকানন্দ আর আমরা আলাদা নই, যদি বিবেকানন্দকে বিশ্বাস করি। এই অভিন্নতার উপলব্ধি যদি আসে, যে মাস্টারমশাই বললেন রাম থেকে লেখা হয়েছিল রামায়ণ, তাহলে মানব সভ্যতা একদিন বিবেকানন্দ থেকে লিখবে কোনো বিবেকানন্দায়ন। সেজন্য চেষ্টাটা আমাদেরই দরকার। শুরু হোক না এই আলোচনা চক্র থেকে সেই চেষ্টা। নমস্কার।